नामोऽस्ते महाभारतम् अद्वैत अमृतवर्षिणि भगवती अष्टादशाध्यायिनि अमृतमणसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणे नमोऽस्तुते वैष्णवीशनभूते नारविन्दयत पत्रनेत्र येन तय भरत तैरपूर्णा गीत ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय श्रवेत्रैकपाणये येन मुद्राय कृष्णाय गीता अमृते नमः सर्वमुनिषादगारो गोपालनन्दना पार्श्ववत्स सुधीर्भोक्ता भोक्तां गीता अमृतं वसुदेवसुतं देवं कंसचानरमर्दना देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु कृष्णं वन्दे जगद्गुरु ॐ श्री परमात्मने नमः श्रीमद्भगवद्गीता तृतीयोऽध्यायः কর্মযোগः। এখানে আমি তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে একটু পাঠ করব। আমি চাইতেছি যে মূলত ধর্মের আচরণটা সবাই করা উচিত, কিন্তু অনেকেই হয়তো জানি না, অনেক হয়তো করি, কিন্তু মূলত আমরা ঠাকুরের আশীর্বাদ সবাই চাই, কিন্তু আশীর্বাদ পাইতে গেলে অবশ্যই কষ্ট না চাইয়ে যদি আমি তোমার কাছে কিছু চাই, আমি যদি তোমাকে কিছু কর্ম করবো না, আমি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে রাজি। আর যদি আমি তোমার কর্ম করি তাহলে তুমি আমাকে দিতে পারো। তাই না করে যে পেতে চায় তার পিছিয়ে থাকে। যারা না করিয়া একটু ফল কামনা করে, আমি পড়াশোনা করবো না, আবার ঠাকুরের কাছে বলছি আমি যেন গোল্ডেন এপ্লাস, এটা কি কখনো সম্ভব? আমাকে পড়াশোনা তো করতেই হবে। পড়াশোনা যদি করি ঠিকভাবে, তাহলে আমাকে ফলের জন্য আর অপেক্ষাই করতে হবে না, ফল এমনিই চলে আসবে। কর্ম না করিয়ে ফল কখনো লাভ করা যায়? তাই আমরা সকলেই কিন্তু কর্ম। আর একথা ভগবান বোঝায়, কথা বলবে না কেউ, একথা ভগবান বলছেন গীতায় যে আমি আমার কাছে কিছু পাওয়ার অপ্রাপ্য কিছুই না, এই জগতে যে আমার কিছু দরকার এরকম কিছুই না, কিন্তু আমি সর্বদা কর্ম করি। কেন? আমি যদি না করি, সমাজের যারা শ্রেষ্ঠ ব্যক্তি, ঘরের বাবা, আমার ঘরের তিনি হলেন কর্ম, সে যদি কর্ম না করিয়া শুধু
হায়ার তাহলে তার সিলিকন কখন কাজ করবে? এমনি ঈশ্বর আমাদের পিতা, তিনি বলছেন আমি আমার কিছু অপ্রাপ্য নেই, আমার কিছু পাওয়ার বাকি নেই, কিন্তু তথাপি আমি ফল দিই। কেননা আমি কর্ম না করলে লোক সকল সব ছেড়ে যাবে, কেননা তারা সবাই আমাকেই অনুসরণ করবে। তাই আমি সর্বদা কর্ম করব। আর আরেকটা কথা তিনি বলছেন গীতায় যে আসলে তুমি না করলেও প্রকৃতি তোমাকে দিয়েই কর্ম করাবে। অর্থাৎ এ জগতে কর্মশূন্য কেউই থাকতে পারে না। আমি যদি নাও যাই তাহলে প্রকৃতি আমাকে দিয়ে কর্ম করায়। তাই এখন প্রকৃতি কিভাবে কর্ম করায়? দেখো তুমি